আজ ৯ জিলহজ, পবিত্র হজের দিন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা পৃথিবীর লাখ লাখ মুসলমান সমবেত হয়েছেন আরাফাতের ঐতিহাসিক ময়দানে। বাতাসে ভাসছে একটাই ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি হাজির, হে আল্লাহ, আমি হাজির। তোমার কোনো শরিক নেই। সব প্রশংসা, সব নিয়ামত, সব রাজত্ব শুধু তোমার। আরাফাতের ৪ বর্গমাইলের বিশাল সমতল মাঠে দাঁড়িয়ে মুসলিম উম্মাহ তাদের প্রভুর সামনে করছেন আত্মনিবেদন, প্রার্থনা করছেন মাগফিরাত ও রহমতের জন্য। পাহাড় ঘেরা এই ময়দানের এক প্রান্তে জাবালে রহমত, যেখানে ১৪০০ বছর আগে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন তাঁর ঐতিহাসিক বিদায় হজের ভাষণ। এই আরাফাতে না এলে হজ পূর্ণ হয় না। তাই যারা শারীরিকভাবে অক্ষম, অসুস্থ, এমনকি হাসপাতালে চিকিৎসাধীন, তাদেরও আনা হচ্ছে অ্যাম্বুলেন্সে করে, যাতে তারা দিতে পারে প্রভুর দরবারে হাজিরা। এর আগের দিন ৮ জিলহজ, হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল মিনায় মুসল্লিদের তাঁবুতে অবস্থানের মধ্য দিয়ে। মিনার তাঁবুর এই শহর মুখর ছিল লাব্বাইকের ধ্বনিতে। ইবাদত, নামাজ, জিকিরে রাত কাটিয়েছেন হাজিরা। সূর্য ওঠার আগেই অধিকাংশ হাজি মিনা ছেড়ে রওনা হন আরাফাতের উদ্দেশ্যে। যদিও ভিড় এড়াতে অনেককেই আগের রাতেই নিয়ে যাওয়া হয়। এ বছর হজের খুতবা দেবেন মসজিদুল হারামের প্রবীণ ইমাম শায়েখ সালেহ বিন আবদুল্লাহ হুমায়দ। তাঁর খুতবা অনুদিত হবে ২০টি ভাষায়, যার মধ্যে বাংলাও আছে। বাংলা অনুবাদে থাকছেন ৪ বাংলাদেশি গবেষক, যারা পড়েছেন উম্মুল কুরা ইউনিভার্সিটিতে। আরাফাতের গরমের তীব্রতা মাথায় রেখে সৌদি সরকার হাজিদের সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁবুতে অবস্থান করতে বলেছেন। IBTV USA, নিউ ইয়র্ক।